অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রিভ্যালিডেশন ওবিসি অ্যাপ্লিকেশন ফর্মটিকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং আজকেই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে 19/8/2025। তো এখন প্রশ্ন, আপনার কাছে যদি ওবিসি এ এবং বি যে কোনো ক্যাটাগরির সার্টিফিকেট থাকুক না কেন, অবশ্যই আপনাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে। এরপর উপযুক্ত নথি সহকারে নিকটবর্তী এসডি অফিসে জমা করতে হবে। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করবেন, পাশাপাশি কোন কোন নথিগুলোর দরকার পড়বে। যখন আমরা ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করব, যখন এসডি অফিস থেকে অ্যাপ্রুভ করা হবে, তারপর কি আমাদের ওবিসি সার্টিফিকেট নাম্বার পরিবর্তন হবে কিনা এবং যে ডেট অফ ইস্যু রয়েছে তা পরিবর্তন হবে কিনা তা আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে ওবিসি এ কিংবা বি যে ক্যাটাগরি সার্টিফিকেট থাকুক না কেন আপনাদের, যদি আপনাদের সার্টিফিকেট নাম্বার WB0303 ওবিসি এরকম নাম্বার দিয়ে শুরু হয়, অবশ্যই কিন্তু রিভ্যালিডেশন করতে হবে। এখন প্রশ্ন, আপনার সার্টিফিকেট তো হাতে লেখা, তাহলে আপনার সেই সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। তো লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। এরপর এখানে বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন, তার মধ্যে রয়েছে ওবিসি। ওবিসির মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর ওবিসি। এই অ্যাপ্লাই ফর ওবিসিতে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে এটি আপনি ইয়েস করে দেবেন। তারপর আপনি আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার WB0303 যেটিতে শুরু রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। এরপর কোন ডেট ইস্যু করা হয়েছে সার্টিফিকেটের মধ্যে আপনি ডেটটি পেয়ে যাবেন, দিন মাস ইয়ার বসিয়ে দেবেন, ভেরিফাই আপনি ক্লিক করবেন। নিচে আপনার স্টেট ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু চলে আসবে, যেগুলো ফাঁকা থাকবে যেমন ব্লক অথবা পৌরসভা, এরপর জিপি বা ওয়ার্ড এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। নাম ইত্যাদি চলে আসবে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা না থাকে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি লিঙ্ক করতে চাইলে ইমেল আইডি বসিয়ে দেবেন এখানে। তারপর নিচে আপনার নাম, ফাদার নেম ইত্যাদি কিন্তু শো হবে। এরপর যে কোনো একটি ডকুমেন্টস নাম্বার আপনি বসিয়ে দেবেন, হয় ভোটার কার্ড নাম্বার নয়তো আধার কার্ড নাম্বার, না হলে আপনি এখানে রেশন কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তো এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন কোন ক্যাটাগরি আপনার রেশন কার্ড। তারপর ডেট অফ বার্থ আপনার কত রয়েছে এখান থেকে দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন, কোন জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন জেলার নাম, এরপর পুলিশ স্টেশন কী রয়েছে, এরপর জিপিও ওয়ার্ড কী রয়েছে তা লিখে দেবেন, এরপর ভিলেজ বা টাউন কী রয়েছে তা লিখে দেবেন আপনাদের জন্মের স্থান। তারপর পোস্ট অফিস পিনকোড আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর ধর্ম কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। এখানে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, ভিডিওর ইনকাম সার্টিফিকেট। তো যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম অর্থাৎ গার্জিয়ানের যে ইনকাম সার্টিফিকেট সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, এই ফটো আপনার সার্টিফিকেটে চলে আসবে। যদি আপনার বাবা কোনো রকম জব করে থাকেন লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন, না হলে নান উল্লেখ করে দেবেন। মায়ের ক্ষেত্রে একই রকম, আমাদের যেহেতু জব করে না তাই নান আমরা উল্লেখ করে দিলাম। তারপর এটি আমরা ফাঁকা রাখছি। তারপর নিচে আপনার গার্জিয়ানের ইনকাম কত রয়েছে সেই ইনকাম সার্টিফিকেটে যা উল্লেখ রয়েছে ইয়ারলি আপনি এখানে বসিয়ে দেবেন। যদি মান্থলি থাকে 12 দিয়ে গুণ করবেন যত দাঁড়ায় তা উল্লেখ করে দেবেন। এরপর মায়ের ইনকাম থাকলে উল্লেখ করবেন, নাহলে 0 উল্লেখ করে দেবেন। এগুলো ন্যূনতম থাকবে। তারপর সাবমিট ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনার আবেদন কিন্তু কমপ্লিট এবং আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন, সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ এগুলো আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে ওবিসি রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখে নিচ্ছি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস ফর্ম, এই সমস্ত ফর্মের সঙ্গে আমাদের কোন কোন নথিগুলো জমা করতে হবে। প্রথমত বলা হয়েছে অনলাইন ফর্মটি রিভ্যালিডেশন যে ফর্মটি অ্যাপ্লাই করার পর আমরা পেয়েছি সেটি, পাশাপাশি জন্ম সার্টিফিকেট, যদি জন্ম সার্টিফিকেট না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের কিন্তু জমা করতে হবে। এরপর আধার কার্ড লাগবে আপনার নিজস্ব, এরপর ভোটার কার্ড লাগবে যদি থাকে। তারপর রয়েছে ওবিসি সার্টিফিকেটটি, তারপর আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে বিডিও অথবা এসডিওর কাছ থেকে। এই যে ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু প্যারেন্টাল হবে, অর্থাৎ আপনার বাবার নামে থাকবে, আপনার বাবার নাম, এরপর গার্জিয়ান নেমে আপনার ঠাকুরদার নাম। যদি আপনার বাবা মারা যায় সেক্ষেত্রে মায়ের নামে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটি তুলতে হবে। যেহেতু আপনি একজন স্টুডেন্ট, আপনার কোনো রকম ইনকাম সোর্স নেই, তাই এখন কিন্তু বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্যারেন্টাল। তারপর ডোমিসাইল সার্টিফিকেট লাগবে বিডিও অথবা এসডিওর কাছ থেকে। এরপর 1 কপি কালার ফটো লাগবে। তারপর সেলফ ডিক্লারেশন ফর্মটি লাগবে। এরপর আপনাদের পিতার ভোটার কার্ড এবং আধার কার্ড লাগবে। যদি আপনাদের পিতা মারা যায় তাহলে যে ডেথ সার্টিফিকেট রয়েছে মৃত্যু সার্টিফিকেট তার কিন্তু দরকার পড়বে। এছাড়াও বলা হয়েছে প্রয়োজনে অতিরিক্ত ডকুমেন্টস লাগতে পারে। তো এই সমস্ত ডকুমেন্টস সহকারে
নিকটবর্তী এসডি অফিসে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করতে হবে। যখন সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে আপনি কিন্তু অনলাইন থেকে সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবেন। তো আবেদন হয়ে গেলে স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও পোর্টালের হোম পেজে চলে আসবেন। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। তার মধ্যে আমরা আবারও এই যে ওবিসি রয়েছে, ওবিসিতে আমরা ক্লিক করব। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন চেক নামে একটি অপশন রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন চেক, এখানে আপনি ক্লিক করবেন। তো আবেদন করার পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন, সেই নাম্বারটি বসিয়ে দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। নাম্বার বসিয়ে দেবেন, সার্চে ক্লিক করবেন। যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে এবং নতুন সার্টিফিকেট নাম্বার চলে আসবে এবং আপনাদের ক্যাটাগরি ইত্যাদি এখানে কিন্তু শো হবে। দেখতেই পাচ্ছেন আপনার এসডি অফিস থেকে যখন অ্যাপ্রুভ করা হবে, তখন কিন্তু এখানে অ্যাপ্রুভ চলে আসবে এবং নতুন সার্টিফিকেট নাম্বার এখানে শো হয়ে যাবে। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। এর পাশাপাশি ওবিসিতে ক্লিক করে চেক সার্টিফিকেট রিভ্যালিডেশন এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কমপ্লিট হয়েছে কিনা। এখানে নতুন সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন, সার্চে ক্লিক করবেন। যদি নিচে সমস্ত তথ্য চলে আসে, তাহলে বুঝতে হবে যে আপনার সার্টিফিকেট রিভ্যালিডেশন কমপ্লিট এবং নতুন ডেট অফ ইস্যু আপনি দেখতেই পাচ্ছেন আমাদের আজকের ডেট 19/8/2025। আজকে আমাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে এবং নতুন নাম্বার এখানে কিন্তু চলে যাচ্ছে। এখন আপনি কিন্তু এই নতুন নাম্বার দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর এখন প্রশ্ন, যখন আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কি আপনাদের সার্টিফিকেট নাম্বার পরিবর্তন হবে কিনা? যখন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে, সার্টিফিকেট নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেহেতু আজকে 19/8/2025 দেখতেই পাচ্ছেন ডেট অফ ইস্যু, আজকে আমার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে এবং WB0303 এবং 02 OBC 2025 কিন্তু অ্যাড হয়েছে, অর্থাৎ এই বছরের যে সালটি তা কিন্তু অ্যাড করা হয়েছে। এখন আমাদের কিন্তু নতুন সার্টিফিকেট নাম্বার জেনারেট হয়েছে এবং এখন এই নাম্বার দিয়ে আমাদের নতুন সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে যে কোনো কাজে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন, আপনাদের যে পুরনো ওবিসি রয়েছে তা কি বাতিল? হ্যাঁ, পুরনো ওবিসি আপনি কিন্তু আর এখন ব্যবহার করতে পারবেন না। যখন আপনাদের নতুন সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু তৈরি হয়ে যাবে, তখন আপনাদের কিন্তু নতুন নাম্বার ব্যবহার করতে হবে। অনেকেই রয়েছে পুরনো নাম্বার দিয়ে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ করেছে, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছে, তাহলে কোনো সমস্যা হবে কিনা এ নিয়ে আমি কিন্তু এসডি অফিসে যোগাযোগ করেছি। যেহেতু আমি নিজেই WBSSC পরীক্ষায় বসবো, তখন তারা কিন্তু বলে দিয়েছে কোনো রকম সমস্যা নেই। প্রতি বছরে বছরে যদি রিভ্যালিডেশন হয়ে থাকে, প্রতি বছরে বছরে কিন্তু এই যে নাম্বার 2025 সালটি এটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নতুন নতুন নাম্বার জেনারেট হবে এবং যে ডেটে অ্যাপ্রুভ করা হবে সেই ডেট অফ ইস্যু কিন্তু অ্যাড হবে। তাহলে এখন আমাদের কিন্তু এই যে নতুন নাম্বার এবং ডেট অফ ইস্যু এটাই কিন্তু এখন ব্যবহার করতে হবে। তো চলুন দেখে নিচ্ছি আমরা কিভাবে এই যে নতুন সার্টিফিকেটটিকে অনলাইন থেকে ডাউনলোড করব, সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওবিসিতে ক্লিক করবেন, নিচে চলে আসবেন ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর নতুন সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার নাম বসিয়ে দেবেন সম্পূর্ণ ক্যাপিটাল ওয়ার্ডে। তারপর ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু সার্টিফিকেট চলে আসবে। এখন সেটাকে আপনি প্রিন্ট করে যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন। এই ছিল আজকের আপডেট। আপনি কিভাবে রিভ্যালিডেশনের ফর্মটি সাবমিট করবেন, কী কী ডকুমেন্টস লাগে, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, কিভাবে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন, সার্টিফিকেট নাম্বার পরিবর্তন হবে কিনা, সম্পূর্ণ এবং সমস্ত কিছু আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিয়েছি। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। যদি আমার কাছে উত্তর জানা থাকে অবশ্যই রিপ্লাই করে দেবো। পাশাপাশি নিকটবর্তী এসডি অফিস থেকে আপনারা কিন্তু আরও বিষয়ে জানতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।